প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হেনার দিন শেষ, সুবার বাংলাদেশ। একবার চিন্তা করে দেখেন, আপনি 11 বছর বয়সে কি করতেন? আমি করতাম কি জানেন? 11 বছর বয়সে শুনতে হাস্যকর হলে এটাই সত্যি, ফ্রেন্ডরা মিলে দুজনে যখন শীষ করতাম, মানে মুততে যাইতাম, বুঝছেন? ওই সময় কি করতাম, একজনের পানি দিয়ে আর একজনের পানি কাটাকাটি খেলতাম। তারপর হচ্ছে যখন বাসায় মেহমান আসতো, তখন চুপ করে বসে থাকতাম অন্য রুমে গিয়ে, যে কোন সময় মেহমান যাবে, তারপরে যে ফল থাকবে, বিস্কিটগুলো থাকবে, ওইগুলো কোন সময় খাবো, রেখে যাওয়া বিস্কিট, এইগুলা করতাম। আর এই মেয়ে 11 বছর বয়সে তার মাকে রেখে, অসুস্থ মাকে রেখে, সে কোথায় পলাই গেছে? নওগাঁতে পলাই গেছে তার বয়ফ্রেন্ডের কাছে। এটাই শুধু না, ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? 9 বছর বয়স থেকে সে প্রেম করে। মানে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি এখানে আসছো কেন, বলে আমার বাসায় ভালো লাগে না, তাই আমি বয়ফ্রেন্ডের কাছে চলে আসছি। বলে তোমাদের সম্পর্ক কতদিন? বলে আমাদের 2 বছরের সম্পর্ক। কিভাবে সম্পর্ক হয়েছে? বলে টিকটকের মাধ্যমে। মানে সে 9 বছর যখন তার বয়স, তখন থেকে সে এই 11 বছর, এই 2 বছর পর্যন্ত ওই ছেলের সাথে টিকটকে প্রেম করছে। এই দোষ কি আমরা ওই মেয়েকে দিব, নাকি মেয়ের ফ্যামিলিকে দিব, নাকি আমাদের সমাজকে দিব? বলেন তো, এই দোষ আসলে কার? এই দোষ হচ্ছে আমাদের। আমরা কি করি জানেন? যখন বাচ্চা হয় তখন তাকে খাবার খাওয়াই এই মোবাইল দেখতে দেখতে। যখন বাচ্চা একটু বড় হয়, খেলনা হিসেবে এখন মোবাইল দিচ্ছি, সে মোবাইলে কার্টুন দেখবে। কার্টুন দেখতে দেখতে কোন সময় যে সোশ্যাল মিডিয়া টিকটকে সে ঢুকে পড়ে, তারপর হচ্ছে বাবাও মোবাইল চাপে, মাও মোবাইল চাপে, বাচ্চাও মোবাইল চাপে। তিনজন তিন দিক থেকে মোবাইল চাপতেছে, কিন্তু কেউ কারো দিকে খেয়াল রাখে না। একটা পর্যায়ে এই সমাজে এইগুলো ঘটতেছে। মনে করে তো আমার মেয়ে ছোট, আমার ছেলে ছোট, এখনই কি বিয়ে দিব? দেখেন, বাংলাদেশে 18 বছর বয়স হয়েছে মেয়েদের বিয়ে দেওয়ার কথা। তার আগে যদি বাংলাদেশে বিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়? জেল হয় না? তাহলে কি হয়? আইনের মানে তাকে ধরে না। কিন্তু এই দেশে যে 18 বছরের আগে যে 11 বছরের মেয়ে যে গিয়ে ভাইকে গিয়ে যে তার বয়ফ্রেন্ডের কাছে ছিল, এটার দায়ভার কে নেবে? আমাদের সকলের নিতে হবে। যেভাবে মা বাবার, সেভাবে রাষ্ট্রের, সেভাবে সমাজের। এই মেয়ের তো দোষ না, দোষ তো হচ্ছে মা বাবার। মা বাবা কেন দায়িত্বহীনতা করেছে? তার উচিত ছিল তার ছেলে মেয়েদের উপরে তার নজর রাখা, তারা সেটা রাখে নাই। দেখেন যে মা বাবার মানে মা হয়তো বা অসুস্থ, এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, বিবেকের কথা চিন্তা করে দেন, মা ক্যান্সারে আক্রান্ত, হসপিটালে ভর্তি, আর মেয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরা ঢাকা শহর তোলপাড়, সারা বাংলাদেশ তোলপাড়, সোশ্যাল মিডিয়া তোলপাড়, যে মেয়েটা অপহরণ হয়ে গেছে, পাচ্ছে না। পরে দেখা গেল কি, সে নওগাঁয় তার ফ্রেন্ডের কাছে চলে গেছে এখান থেকে, এবং 2 বছরের সম্পর্ক, এবং তার বাসায় ভালো লাগে না, সেই জন্য তার বয়ফ্রেন্ডের কাছে আছে। কি বিনোদন! কোথায় আছি? কিছু বলার নাই, শুধু এটুকুই বলবো, সচেতন হন। আল্লাহ হাফেজ।